হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সিটি ওয়েলকামস ইউ। আমরা ক্যাটেনেটিভ ভার্ব নিয়ে আলোচনা করছি। ক্যাটেনেটিভ ভার্ব কথার অর্থ হচ্ছে শৃঙ্খলবদ্ধ ভার্ব, চেইন ভার্ব। এই ক্যাটেনেটিভ ভার্ব সিম্পল এবং কমপ্লেক্স দুটোই হয়। তো আজকের আলোচনায় আমাদের থাকছে কমপ্লেক্স ক্যাটেনেটিভ ভার্ব। তো আজকের আলোচনায় আমরা পাবো ক্যাটেনেটিভ ভার্ব কমপ্লেক্স, অর্থাৎ কমপ্লেক্স ক্যাটেনেটিভ ভার্ব। এর অর্থ তোমরা ইতিমধ্যেই জানো, ভার্ব চেইন, অর্থাৎ পরপর ভার্বের শৃঙ্খল, পরপর ভার্বের ব্যবহার, যাকে বাংলায় আমরা বলছি শৃঙ্খলবদ্ধ ভার্ব। কমপ্লেক্স ক্যাটেনেটিভ ভার্ব কোনগুলো, তো সেগুলো একটু দেখে নিই। যেখানে ক্যাটেনেটিভ ভার্বের পর তুমি অবজেক্ট বসাচ্ছ, সেই ভার্বের অবজেক্ট, তো সেক্ষেত্রেই সেই ক্যাটেনেটিভ ভার্বটাকে বলবে কমপ্লেক্স ক্যাটেনেটিভ ভার্ব। আর যদি তুমি অবজেক্টটা না বসাও তবে সেটা সিম্পল ক্যাটেনেটিভ ভার্ব। এখানটা দেখো লিখেছি অবজেক্ট সহ ক্যাটেনেটিভ ভার্বকে কমপ্লেক্স ক্যাটেনেটিভ ভার্ব বলে, অবজেক্ট সহ। এবার আমরা এক্সাম্পল দেখছি। I told him to go. I told him to go. এখানটা প্রথম যেটা পাবে told, এটা একটা ভার্ব, এরপর দেখো অবজেক্ট রয়েছে কি to go, এটা হচ্ছে ইনফিনিটিভ। অনেক ক্ষেত্রে এটা বলা হয়ে থাকে যেহেতু মাঝখানে একটা অবজেক্ট চলে এসেছে তাই এটা আর ক্যাটেনেটিভ ভার্ব নয়। তো তোমরা মনে রাখবে কমপ্লেক্স ক্যাটেনেটিভ ভার্বে এই অবজেক্টটা থাকবে, অর্থাৎ I told him to go, এখানে যেহেতু অবজেক্টটা রয়েছে তাই এটাকে বলছে কমপ্লেক্স ক্যাটেনেটিভ ভার্ব। অবজেক্টটা যদি না থাকে, আমরা আগের পর্বে আলোচনা করেছি, তো সেই ক্ষেত্রে সেটা হবে সিম্পল ক্যাটেনেটিভ ভার্ব। মাদার ওয়ান্টস হিম টু স্টাডি ওয়েল। মাদার ওয়ান্টস হিম টু স্টাডি ওয়েল, মা চায় সে ভালো করে পড়াশোনা করুক। আর এক্ষেত্রে রয়েছে আই টোল্ড হিম টু গো, আমি তাকে চলে যেতে বলেছিলাম। এখানে টু গো এটা একটা ইনফিনিটিভ, অর্থাৎ এই ইনফিনিটিভ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এক্ষেত্রেও দেখো টু স্টাডি, এটাও টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার আমরা আসছি যে ক্যাটেনেটিভ ভার্ব কোন কোন ক্ষেত্রে ফরমেশন হয়, অর্থাৎ এর গঠনটা হয়। ক্যাটেনেটিভ ভার্ব, তারপর অবজেক্ট। আমরা আজকে কমপ্লেক্স ক্যাটেনেটিভ ভার্ব নিয়ে আলোচনা করছি, সেই জন্য অবজেক্টটা আমাদের থাকবে। তারপর তোমার বসতে পারে ইনফিনিটিভ বা বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ হচ্ছে টু ছাড়া ইনফিনিটিভের ব্যবহার, বা জেরান্ড বা পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম। আর জেরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যদি সেটা নাউনের মতন কাজ করে তাকে জেরান্ড বলে। ইনফিনিটিভ ব্যবহারের মাধ্যমে কিভাবে কমপ্লেক্স ক্যাটেনেটিভ ভার্ব গঠন হয় সেটা প্রথমে দেখছি। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম V1 লেখা রয়েছে। এখানে দেখো আই ওয়ান্ট হিম টু টেক টি। আই ওয়ান্ট হিম টু টেক টি। তো তোমাদের নিয়ম অনুসারে এখানে তোমাদের ফাইনাইট ভার্ব, মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, লেক্সিক্যাল ভার্ব হচ্ছে ওয়ান্ট। আই ওয়ান্ট এটাই তোমাদের মেইন ভার্ব। এখানে তোমার হিম অবজেক্ট, অবজেক্ট যেহেতু এসে গেল তাই এটা কমপ্লেক্স। টু টেক টি, টু টেক যেটা এটা তোমার ইনফিনিটিভ। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যখন টু এর ব্যবহার হয় ইনফিনিটিভ বলে থাকে আই ওয়ান্ট হিম টু টেক টি, আমি চাই সে চা পান করুক বা চা খাক। হি অ্যাসিস্টেড মি টু রাইট এ লেটার। হি অ্যাসিস্টেড মি টু রাইট এ লেটার, সে আমাকে একটা চিঠি লিখতে সাহায্য করেছিল। অ্যাসিস্ট করা মানে সাহায্য করা। এই হি অ্যাসিস্টেড মি এটাই তোমার মেইন ভার্ব। মি তোমার অবজেক্ট রয়েছে, যেহেতু অবজেক্ট রয়েছে তাই এটা কমপ্লেক্স। টু রাইট এটা তোমার ইনফিনিটিভ। আমরা প্রথম নিয়মে ইনফিনিটিভের ব্যবহারটা দেখছি। তো হি অ্যাসিস্টেড মি টু রাইট এ লেটার, তো এখানে যেহেতু একটা ভার্ব দুটো ভার্ব পরপর ব্যবহার হয়েছে, যদিও মাঝখানে অবজেক্ট রয়েছে সেজন্যই এটা কমপ্লেক্স। তো অনেকেই এই মাঝখানে যেহেতু অবজেক্টটা রয়েছে তাই এটাকে আর ক্যাটেনেটিভ ভার্বের মধ্যে রাখতে চায় না, কিন্তু কমপ্লেক্স হলে অবজেক্ট আসবেই। আই শ্যাল কম্পেল হিম টু হেল্প ইউ, আমি তাকে বাধ্য করব তোমাকে সাহায্য করতে। আই শ্যাল কম্পেল হিম টু হেল্প ইউ, এখানে কম্পেলটা তোমার মেইন ভার্ব, আই শ্যাল কম্পেল হিম, আর হিম তোমার অবজেক্ট তাই এটা কমপ্লেক্স। টু হেল্প এটা হয়ে গেল তোমার ইনফিনিটিভ, আমি তাকে বাধ্য করব তোমাকে সাহায্য করতে। এবার আসছি বেয়ার ইনফিনিটিভ। এই দুটোর এক্সাম্পল কিন্তু একই রকম, এই দুটোর অর্থ কিন্তু একই রকম। বেয়ার ইনফিনিটিভে শুধু টু এর ব্যবহারটা হবে না, এখানে ছিল টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। বেয়ার ইনফিনিটিভ যেটা, বেয়ার মানেই ফাঁকা, খালি, অর্থাৎ ছাড়া। তো এখানে টুটা থাকবে না, সেই জন্য এটাকে বলে বেয়ার ইনফিনিটিভ। আর বেয়ার ইনফিনিটিভ নির্দিষ্ট কিছু ভার্বের সাথেই কিন্তু হয়। তো এই ভার্বগুলোকে তোমরা মনে রাখবে। অন্যান্য অনেক ক্ষেত্রে কিন্তু পরীক্ষায় আসে যে বেয়ার ইনফিনিটিভের সাথে টু এর ব্যবহার করে দেয়, তখন তোমাকে সেই টুটাকে কেটে তুলে দিতে হয়, অর্থাৎ টু এর ব্যবহার করলে সেক্ষেত্রে ভুল হয়ে যাবে। আমরাও অনেক ক্ষেত্রে মনে থাকে না যে কোনগুলো বেয়ার ইনফিনিটিভ ভার্ব, সেই জন্য আমি এখানে লিখে দিয়েছি। যেমন ধরো এইগুলোর পর, এই ভার্বগুলোর পর তুমি যদি ইনফিনিটিভের প্রয়োগ করো তখন আর টু এর ব্যবহারটা করবে না। ফিল, হ্যাভ, হিয়ার, হেল্প, লেট, মেক, নোটিস, অবজার্ভ, সি, স্মেল, ওয়াচ। তো এই যে ভার্বগুলো রয়েছে এরপর তুমি
ইনফিনিটিভ নয়, বেয়ার ইনফিনিটিভের ব্যবহার হবে। যেমন আই হার্ড ইউ সে দিস, আমি তোমাকে এটা বলতে শুনেছিলাম। বলতে এখানে মনে রাখো টু আছে একটা, টু সে দিস, আই হার্ড ইউ টু সে দিস, আমি তোমাকে এটা বলতে শুনেছিলাম, আমি শুনেছিলাম তোমাকে এটা বলতে। এখানে এই সেটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। এখানে হার্ড, এই হার্ড এর পর আমরা বেয়ার ইনফিনিটিভের ব্যবহার করি। তারপর দেখো আই শ্যাল হেল্প ইউ প্লে ফুটবল, হেল্প থাকলেও আমরা কিন্তু টু এর ব্যবহার করতে পারি না, অর্থাৎ ফুল ইনফিনিটিভের ব্যবহার করতে পারি না, সেখানে বেয়ার ইনফিনিটিভের ব্যবহার করতে হয়। আই শ্যাল হেল্প ইউ টু প্লে ফুটবল, আমরা এখানে টুটাকে আন্ডারস্টুড রেখেছি, আমি তোমাকে ফুটবল খেলতে সাহায্য করব। নেক্সট আই নোটিসড ইউ ওপেন দ্য উইন্ডো, এখানেও নোটিসড রয়েছে ভার্ব, এখানে ক্যাটিনেটিভ ভার্ব যেটা সেটা নোটিস, এর উপরে ছিল হার্ড, এক্ষেত্রে ছিল হেল্প। আই নোটিসড ইউ ওপেন দ্য উইন্ডো, অর্থাৎ আমি লক্ষ্য করেছিলাম তোমাকে জানালাটা খুলতে। খুলতে বলার জন্য টু ওপেন আমরা এখানে ব্যবহার করছি না, শুধু ওপেন বলছি, কিন্তু এর টুটা আন্ডারস্টুড রয়েছে। আই নোটিসড ইউ ওপেন দ্য উইন্ডো। নেক্সট জেরান, অর্থাৎ এক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যোগ হবে এবং এটা একটা নাউনের অর্থ প্রদান করবে, এটা নাউনের মতন বাক্যে ব্যবহার হবে। জেরান ভার্ব প্লাস আইএনজি। আই নোটিসড হিম ওপেনিং দ্য উইন্ডো, তার জানলা খোলা আমি দেখেছিলাম, অর্থাৎ তার যে জানলা খোলার কাজটা সেটা আমি দেখেছিলাম, আমি লক্ষ্য করেছিলাম তার জানলা খোলা। আই ওয়াচড হার রাইটিং এ পোয়েম, তার একটি কবিতা লেখা আমি দেখেছিলাম। আগেটায় ছিল নোটিস মানে লক্ষ্য করা, এখানে ওয়াচ মানে দেখা বা মন দিয়ে দেখা, সেটাকে বলে ওয়াচ। আই ওয়াচড হার রাইটিং এ পোয়েম, এই সমস্ত ক্ষেত্রে তোমার যে ভার্বটা রয়েছে এই ভার্বের পর একটা অবজেক্ট রয়েছে এবং তারপর ভার্ব থেকে গঠিত কোনো ওয়ার্ড পেয়ে যাচ্ছ, সেটা ইনফিনিটিভ হতে পারে, জেরার হতে পারে। নেক্সট এক্সাম্পল দেখো, হি উইল স্টপ ইউ গোয়িং আউটসাইড, সে তোমার বাইরে যাওয়াটা আটকে দেবে, থামিয়ে দেবে। হি উইল স্টপ ইউ গোয়িং আউটসাইড, সে তোমার বাইরে যাওয়া থামিয়ে দেবে। হি উইল স্টপ ইউ, স্টপটা এটা তোমার ক্যাটিনেটিভ ভার্ব অর্থাৎ মেইন ভার্ব, যেহেতু এরপর আরো ফর্মের ব্যবহার রয়েছে তাই এটাকে বলছে ক্যাটিনেটিভ ভার্ব। আমি এগুলোকে ভার্ব বলছি, বাস্তবে কিন্তু এগুলো নাউন হিসাবে ব্যবহার হচ্ছে। হি উইল স্টপ ইউ গোয়িং আউটসাইড, সে তোমার বাইরে যাওয়া আটকে দেবে, থামিয়ে দেবে। পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, এক্ষেত্রে অ্যাডজেক্টিভের ভূমিকায় থাকবে। উই ফাউন্ড হিম ইনজিওর্ড, আমরা তাকে পেয়েছিলাম আহত, অর্থাৎ এই হিম দেখো এটা হচ্ছে ফাউন্ডের অবজেক্ট এবং আমরা যাকে পেয়েছিলাম সে ছিল আহত, সে অলরেডি আহত হয়ে গিয়েছিল, অর্থাৎ এই ইনজিওর্ড এই হিমকেই কিন্তু কোয়ালিফাই করছে। তো এখানে এটা ক্যাটিনেটিভ ভার্ব, কারণ উই ফাউন্ডের পর আমরা অবজেক্ট পেলাম আর তারপর আমরা আরেকটা ভার্বের ফর্ম পেলাম, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। উই ফাউন্ড হিম ইনজিওর্ড, আমরা তাকে আহত দেখেছিলাম। হি ডিসকভার্ড দ্য প্লেন ক্রাশড, হি ডিসকভার্ড সে আবিষ্কার করেছিল, কোন জিনিসকে খুঁজে পাওয়াকে ডিসকভার করা বলে। হি ডিসকভার্ড দ্য প্লেন ক্রাশড, সে ভেঙে পড়া প্লেনটাকে আবিষ্কার করেছিল। হি ডিসকভার্ড দ্য প্লেন ক্রাশড, এখানে ক্রাশ যেটা এটা হচ্ছে প্লেনেরই অ্যাডজেক্টিভ। আই হার্ড দ্য বয় প্রমোটেড, আমি শুনেছিলাম বালকটাকে প্রমোট করিয়ে দেওয়া হয়েছে, বালকটাকে পাস করিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আই হার্ড এর পর এখানে তোমার অবজেক্ট রয়েছে দ্য বয় এবং তারপর যে ভার্বটা রয়েছে এটা ভার্বের থার্ড ফর্ম এবং এটা কিন্তু এই বয় অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তো আমরা ক্যাটিনেটিভ ভার্বের আজকে কমপ্লেক্স ফর্মটা দেখলাম, এর সিম্পল ফর্মের থেকে এই কমপ্লেক্স ফর্মটা একটা জায়গাতেই আলাদা, যে এই ক্ষেত্রে তোমার যে ক্যাটিনেটিভ ভার্ব অর্থাৎ মেইন ভার্ব যেটা তারপর একটা অবজেক্টের ব্যবহার হচ্ছে। এছাড়া সিম্পলের সাথে এই কমপ্লেক্স ক্যাটিনেটিভের আর কোনো পার্থক্য নেই। তো আজকের আলোচনাটা আমি এখানে শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিংক তোমরা নিচে ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে কিন্তু খুব ইম্পর্টেন্ট সেগুলো। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও হিট বাই, থ্যাঙ্কস ফর